সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, পশ্চিমা দেশগুলো যদি ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইরানও পরমাণু কর্মসূচি শুরু করবে। در صورتی که از این اهرم بخواد سوء استفاده بشه برای فشار یا امتیازگیری از جمهوری اسلامی ایران ইরানের সাথে পশ্চিমা বিশ্বের একটা চুক্তি আছে। চুক্তিটি হলো ইরান পরমাণু কর্মসূচি বন্ধ রাখবে আর এর বিনিময়ে পশ্চিমা বিশ্ব জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এবছর অক্টোবরে এই চুক্তি শেষ হবে। ইরান এরই মধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা চুক্তিতে না এলে ইরানও কোনো সমঝোতা করবে না। ولی این تأسیسات دفاعی ما، تجهیزات دفاعی ما وارداتی نیست که حالا اگر زده شد عذاب بگیریم। 2018 সালে ট্রাম্পের আগের মেয়াদে চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। ইরানও পরমাণু কর্মসূচি শুরু করে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ায়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক নাইসান রাফাজি বলছেন, তেহরান যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ের এবং তাতে ব্রেকআউট টাইম দৃশ্যত শূন্য, অর্থাৎ যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র বানাতে পারে ইরান। এর মধ্যে রাশিয়ার সাথে নিরাপত্তা চুক্তিও করেছে ইরান। এর মধ্যে পরমাণু চুক্তিও আছে, যদিও উভয় পক্ষে বলছে এটা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের গত মেয়াদে ইউরোপের শক্তিধর দেশগুলো ট্রাম্পের পাশে ছিল না, কিন্তু এবারে চিত্র ভিন্ন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপ জুড়ে রক্ষণশীলদের আধিপত্য। অক্টোবরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল বা স্ন্যাপ ব্যাক করতে এবারে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না। এমনকি গতবারের চেয়ে কঠিন পদক্ষেপও নেওয়া হতে পারে। জাতিসংঘ বা ন্যাটোকে সাথে নিয়ে আমেরিকা হয়তো ইরানে হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য হামলা এড়ানোর জন্য শক্তির প্রদর্শনী শুরু করেছে ইরান। উদ্দেশ্য, এসব দেখে শত্রুরা যেন যুদ্ধ করতে ভয় পায়। ইরান যদি অক্টোবরের আগেই পরমাণু সক্ষমতা অর্জন করে, সেটি হবে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়।